গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য বুদ্ধদেব গুহর কলমে মাপ। এ কি, হাতল দুটো এইরকম করলেন? আগে কি যে সব সময় আগে আগে করেন নীলুবাবু, আপনাদের কি আক্কেল বলে কিছু নেই? আগে আবার আগে দেখছেন যে কিরকম মোটা হয়ে গেছি। পা দুটা জোড়া করে দিনে 10 ঘন্টা বসে থাকা যায় মশাই? না আগে, কমন সেন্স যা হচ্ছে গিয়ে সবচেয়ে আনকমন, তাই নেই মশাই আপনাদের একটুও। আগে এই হাতল দুটো অনেক ছোট করতে হতো, যাতে পা দুটো একটু ছড়িয়ে বসতে পারি। কতবার বোঝালাম আপনাকে, তবুও আপনি বুঝলেন না। আগে কিন্তু কারিগরের স্ত্রীর মেলে অসুখ হয়েছে, সে তো 15 দিনের ছুটি নিয়ে ডায়মন্ড হাবড়াতে চলে গেছে। জাহান্নামে যাক মশাই, আপনাদের মতো বুড়ো হাবড়াদের নিয়ে আমার কাজ চলবে না। কাজের লোক তার অফিসে তার চেয়ারে বসে জীবনের 3/4 সময় কাটিয়ে দেয়, সেই চেয়ারটাই যদি একটু আরামের না হয় তাহলে। আগে আমি 15 দিন পরে আবার আসবো, হাত দুটো তখন কেটে দিয়ে যাব। থ্যাংক ইউ, আপনাকে আর আসতে হবে না। ততদিনে আমার উরুতে ফাঙ্গাস গজিয়ে যাবে মশাই। আপনি এবারে আসুন। আগে হরিপদ বলে ডেকেই বড়বাবু কলিং বেল টিপলেন। হরিপদ এলো ঘরে। কি তোমাদের ব্যাপারটি কি? কি স্যার? কি স্যার? একটা চেয়ার নিয়ে কতদিন ধস্তাধস্তি করব বলতে পারো? যে চেয়ারে বসে কাজ, যে চেয়ারটি সব, সেটিকে ঠিকমতো করে দিতে পারছো না। এই দেখো, এই যে। বলেই বড়বাবু যেই সজোরে বসতে গেলেন, অমনি রিভলভিং চেয়ারের পায়ার নিচের একটি ক্রোমিয়াম প্লেটেড লোহার বল গড় গড়িয়ে চলে গেল টেবিলের নিচে। বড়বাবু কাত হয়ে পড়লেন ডান পাশে, সামান্য হেলে গেল ডানে। মাই গুডনেস বলেই উনি লাফিয়ে উঠলেন চেয়ার ছেড়ে। তার সঙ্গে সঙ্গে হরিপদও লাফিয়ে উঠল। অফিসে সবাই বলে যে হরিপদ বড়বাবুর ছায়া। বড়বাবু লাফালে হরিপদও লাফায়। বড়বাবু রেগে গেলে হরিপদ রাগে, বিষণ্ণ হলে বিষণ্ণ। হরিপদরের মতো অনেক সাফারি স্যুট পরা বড় অফিসারও আছেন এই কোম্পানিতে। তারাও বড়বাবুকে দেখে ওই রকম করেন অনেকটা। মোসাহেবের শিল্পে তবু হরিপদ এক দারুণ শিল্পী। বড়বাবু সেটা জানেন এবং জেনে পুলকিত হন। প্রত্যেক মূর্খ বড়বাবুই মোসাহেবের শিকার হয়ে থাকেন। স্বয়ং ভগবানই হন। বড়বাবু তো কোন ছাড়। কিন্তু চেয়ারটা, বড়বাবু ব্যতিব্যস্ত 1 বছর হলো এই চেয়ার নিয়ে। মনের মতো নিজের জন্য আরামসই একটা চেয়ার কিছুতেই জোগাড় করতে পারছেন না তিনি। এসব নীলু ফিলু বাবুদের দিয়ে হবে না হরিপদ। বাঙালির এই জন্যই ব্যবসা হয় না। সেলসম্যান যদি সে জিনিস বিক্রি করছেন নিজে সেই জিনিস সম্পর্কে হাতে কলমে জ্ঞান না রাখেন, তাহলে সেলসম্যানশিপে আর প্রোডাক্টের মধ্যে একটা ফাঁক থাকতে বাধ্য। এই জন্যই বাঙালির ব্যবসা হয় না। মালিক আর সেলসম্যানরা খালি কথার তুবড়ি ফোটাচ্ছেন, আর কাজের বেলায় ডায়মন্ড হাবড়ার যদু ছুতোর। ছ্যা ছ্যা। হরিপদ স্যার, চিনি মিস্ত্রি নেই এ পাড়ায়? টেরিটি বাজারে আছে। শোনো, মিস সেনকে বলো এক্ষুনি পার্ক স্ট্রিটে ফোন করবে। বেয়ারাদের কাউকে পাঠাও, চেয়ারের লিটারেচার নিয়ে আসবে। ওয়াধানাতেও লোক পাঠাও। স্যার, চীনের কাছেও যাও,
মাপ মতো একটা চেয়ার এনে দিতে পারলে না তোমরা? ওয়ার্থলেস সব। যে কোম্পানির বড় সাহেবের চেয়ার ঠিক থাকে না তা উঠে যেতে বাধ্য, লাল বাতি জ্বলে যাবে। বলেই ঘরের লাল বাতির সুইচ টিপ দিলেন তিনি। ঘরে যখন কারোরই ঢোকা মানা, অন্তত আপসেট যখন তিনি। চেয়ারে বসলেই ডাইনে কাত হয়ে যাচ্ছে চেয়ারটা। ডিসগ্রেসফুল। মনে মনে তিনি একজন লেফটেন্যান্ট, ইন্টেলেকচুয়াল মানুষ। ডাইনে এমন করে কেতরে বসে থাকতে দেখলে লোকে কি বলবে? ছ্যা। ঘণ্টাখানেকের মধ্যে হরিপদ পার্ক স্ট্রিট থেকে ছবি টবি আঁকা লিটারেচার নিয়ে এলো। এক্সিকিউটিভ চেয়ার, সিংহাসনের মতন, এত উঁচু যে তাতে বসে তার টেবিলের সামনের উল্টো দিকে যারাই বসবেন তাদেরই পিগমি বলে মনে হবে। মডার্ন ম্যানেজমেন্টের এও এক ভাঁওতা। মানুষের ভিতরের জিনিস যতই কমছে তার চেয়ারের উচ্চতা ও প্রস্থ ততই বাড়ছে। না, বড় সাহেবের চেহারাটা বেটে খাটো গোলগাল। ওই চেয়ারে বসলে তিনি নিজেই চেয়ারটার পটভূমিতে বেপাত্তা হয়ে যাবেন। চেঁচিয়ে উঠলেন বড়বাবু। লাল রঙা রিসিভারটা তুলে নিয়ে মিস সেনকে বললেন, আধ ঘন্টা কোনো কল দেবেন না আমাকে, নট ইন্টারনাল কলস। ঠাক করে রিসিভারের গর্তে রিসিভারটা নামিয়ে রেখে আস্তে আস্তে এগিয়ে গেলেন চেয়ারটার দিকে। এমনভাবে চেয়ারটা যেন ফুলসজ্জার রাতের বউ। চেয়ারটার সামনে অ্যাটেনশনে দাঁড়ালেন একবার, মনে মনে স্যালুট করলেন। তারপর ঘুরে আস্তে আলতো করে পশ্চাৎ দেশ নামালেন। হাঁস তার শরীরকে যেমন জলে নামায়। আটকে গেছেন বড়বাবু। চেয়ারটার একেবারেই আটকে পড়েছেন। অক্টোপাসের মতন চিনে চেয়ারটা একেবারে কামড়ে ধরেছে তাকে। নড়তে চড়তে পারছেন না পর্যন্ত। কি চক্রান্ত মিস্টার চুংফিংয়ের! বেল টিপলেন পাগলের মতন। ঝড়ের মতো হরিপদ এসে ঢুকলো। স্যার, আমাকে ওঠাও। স্যার, আমাকে চেয়ার থেকে তোলো। চেয়ারের সঙ্গে আটকে গেছি আমি। হরিপদ স্যার। বলেই রোগা সোগা হরিপদ আপ্রাণ চেষ্টা করলো বড়বাবুকে চেয়ার থেকে ছাড়াতে, কিন্তু পারল না। মনে হলো জীবনের মতন আটকে গেছেন তিনি। বড়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে উঠল। বললেন, চেয়ারটা ঘুরিয়ে দাও তুমি, জানলার দিকে মুখ ফিরিয়ে দাও আমার। হরিপদ! হরিপদ সামান্য গায়ের জোরের সমস্ত খরচ করে ঘুরিয়ে দিল চেয়ারটাকে। সহজেই ঘুরে গেল সেটা। যাও হরিপদ। হরিপদ চলে যাচ্ছিল ঘর ছেড়ে। বড়বাবু ডাকলেন, বললেন, শোনো, কাউকে কিন্তু বলো না। স্যার, কাউকেই বলো না যে আমি আটকে গেছি চেয়ারে। না স্যার। রুম এয়ার কন্ডিশনারের ফিস ফিস শব্দ আসছিল। অনেক নিচে ক্যামাক স্ট্রিট দেখা যাচ্ছে। গাড়ি যাচ্ছে সারি সারি। লোহা, লক্কর, শেয়ার, ফাউন্ড্রি, চা ও মার্বেলের এক্সপোর্ট। অনেকই ব্যবসা এই কোম্পানির। অনেক মাইনে বড়বাবুর। পারকুইজিস্ট, দালালি, কমিশন, খাতির, উপরি, ডানে এবং বায়ে বড়ই আঠা। আকাশে চিল উঠছে। এই ঘরে বসে চিলের কান্নাও শোনা যায় না। কলকাতার আকাশে এখনো অনেক নীল। মানুষের দেখার সময়ই নেই শুধু। নিজের তো মাপ দিয়ে বানালেন চেয়ারটাকে। এই চেয়ারের চেয়ে নিজের মাপটা বোধ হয় বড় বলে ভেবেছিলেন উনি। নমস্কার।